হ্যাঁ, এই যে রিসেটিংয়ের পর কিংবা একটা নতুন একেবারে ফ্রেশ এই যে আইপি ক্যামেরা কীভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা আজকে দেখাবো। এই যে এরকম একটা আমি বুলেট টাইপের ডাহুয়া আইপি ক্যামেরা নিয়েছি। এখানে এটা প্রথমে আমরা হয়তো যদি পাসওয়ার্ড জানা না থাকে আমরা রিসেট করলাম, বা নতুন থাকলে তো ওইভাবে থাকবে রিসেটেই। তো শুরুতে আমাদের যে কাজটি করতে হয়, এখানে পিউই সুইচের সাথে আমরা এই এটা কানেকশান করে নিলে আমাদের কি করতে হবে না, আর এই পাওয়ার আলাদা করে লাগবে না। আমি এটা দেখাচ্ছি একটা পিউই সুইচের সাথে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পিউই সুইচ। সো এই পিউই সুইচের সাথে আমরা একটা ক্যামেরা, এটা হচ্ছে কম্পিউটারের সাথে লাগিয়েছি, আর এটা ক্যামেরার সাথে লাগিয়েছি পাওয়ার দিয়ে, আর কিচ্ছু করিনি জাস্ট। এরপরে এটা হচ্ছে আমার এই যে পিউই সুইচ থেকে আসছে, আর এখানে এটা ক্যামেরাতে আসছে, দুইটা কানেকশান লাগিয়ে নিলাম। এরপর আমরা যেটা করেছি, জাস্ট একটা ব্রাউজার ওপেন করে আমরা এখানে চলে গেলাম। কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা টাইপ করলাম যে এটা ডিফল্ট আইডি হচ্ছে, ডিফল্ট আইপি হচ্ছে, আর ডাহুয়ার ডিফল্ট আইপি হচ্ছে 192.168.1.108 যেটা, সেটা 108 আর কি। এটা লিখে এন্টার দিলে আমাদের এই ধরনের স্ক্রিন আসবে। আমরা ক্রমাগতভাবে এটা নেক্সট করে যাব। নেক্সট করে এই কান্ট্রি সিলেক্ট করে এই যে নেক্সট, হ্যাঁ, এখানে ডেট অ্যান্ড টাইম আমরা দিতে পারি ফরম্যাট, বা এখন কয়টা বাজে। তারপর এই যে আমরা সাল সিলেক্ট করে দিতে পারি, মানে কনফিগার করার জন্য 25 সাল, আমরা 25 সাল দিচ্ছি, দিয়ে এবার এটা 12 মাস দেওয়া আছে, 12 মাস তো নয়, আমার এটা 11 মাস চলে। আজকে কয় তারিখ? আজকে হলো 3 তারিখ, মেবি আজকে 3 তারিখ আমরা দিয়ে দিলাম। এভাবে করে আমরা এটাকে সেট করে দিয়ে নেক্সটে দিয়ে দেব। ঠিক আছে, নেক্সট দিয়ে এবার দেখো এখানে পাসওয়ার্ড দিবেন আপনারা এই জায়গায়, জাস্ট নতুন সেট করলে যেরকম এখানে ডিভাইসের স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। মনে রাখতে হবে আপনার এটা সুবিধা ডিবিআর এবং যে এনবিআর এবং আইপি ক্যামেরার পাসওয়ার্ড সেম দিতে পারেন। তো পাসওয়ার্ড দেওয়া স্ট্রং পাসওয়ার্ড দিবেন। একটা ইমেল দিতে পারেন যেটা রিকভারি করা যায়, রিকভারি ইমেল এখানে দেবেন, দিয়ে নেক্সট করলে এটা কিন্তু সেট হয়ে যাবে। এরপরে আমরা যেটা এনবিআর লাগাবেন, লাগানোর পরে আপনি এখানে প্রথম তারপরও আইপি সেট করতে পারবেন, সেটাও আমি দেখাবো কীভাবে আইপি সেট করবেন। এটা তো ডিফল্ট আইপি আছে, তারপরে আপনার এনবিআর এর সিরিজের একটা আইপি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার সাথে সাথে এটা কী হয়ে যাবে, অনলাইন হয়ে যাবে। আমি সেটা দেখাচ্ছি। এরপর আমরা এটা নেক্সট ক্লিক করব। এই যে আমরা এটা নেক্সট ক্লিক করে যাব। এই যে কিউআর কোড, এখানে একটা কিউআর কোড দেখাবে, সেটা আমরা চাইলে ছবি তুলে নিতে পারি। তো সেই হিসেবে আমি নিরাপত্তার সাথে আমি পুরোটা দেখাচ্ছি না, আমি নেক্সট দিচ্ছি। তারপর আমি এটা সেভ করব। এরপর আমার এখানে এই যে চলে আসছে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো। ঠিক আছে, যেটা আমি একটু আগে দিয়েছি। ইউজার হচ্ছে আমার অ্যাডমিন, পাসওয়ার্ড আমি যেটা দিয়েছি সেটাই এখানে দিব। এরপর আমি এখানে লগ ইন করব। এই যে আমার এই ক্যামেরা লগ ইন হয়ে গেল। এই ক্যামেরাতে এখন আমরা আসছি। ঠিক আছে, এই যে ক্যামেরাতে এখানে এই যে আমার ফেসটা এখানে দেখাচ্ছে ক্যামেরাতে। এই ক্যামেরা আমার হাতে যে ক্যামেরা আছে, এই ক্যামেরা আমার হাতে যে ক্যামেরাটা আছে এটার, ঠিক আছে, এটার মোবাইল দিয়ে ভিডিও করছি, এটা আমরা কনফিগার করতেছি নতুনভাবে। তো যাই হোক, এখানে আমরা আসছি। এরপরে হচ্ছে এটা আমরা বিভিন্নভাবে এটাকে আরও সেটিং করতে পারবো। সেটিংয়ে চলে যাবো আমরা। এই যে বললাম, সেটিংয়ে গিয়ে আমরা নেটওয়ার্কে যেতে পারি এখানে। তো সিস্টেম যা করতে হয় এই জায়গা থেকে এই কর্নারে
আমরা অনেক কিছু কী করতে পারবো, সেটিং করতে পারবো। এখানে আমি ইয়েতে যাচ্ছি, এই জায়গায় গিয়ে আমাদের মেইন ইম্পর্টেন্ট হচ্ছে টিসিপি আইপি, যেটা এখানে যাব। এখানে গিয়ে আমাদের এখানে ডিফল্ট আইডি স্ট্যাটিক হিসেবে সেই 108 নিয়েছে, তাই না? কিন্তু আমার এনবিআরের যে আইপিটা সেটা আমাকে এখানে কী করতে হবে, দিতে হবে। এখানে দিয়ে করতে হবে, অথবা এদিকে ডিএসসিপি দিয়ে অনেক সময় আমরা দেখি যে কিছু আসে কি না, যেহেতু কানেকশান নাই নেটের সাথে, সেজন্য পাচ্ছি না। তো এইভাবে আমরা দিলাম, দিয়ে এখানে এটা চেঞ্জ করব। আমরা এখানে দিয়ে আমরা আমাদের এনবিআর আইপিটা এখানে চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দিয়ে সেভ করে বেরিয়ে আসতে হবে। তারপর আমরা এই আমাদের মূল এনবিআরের সাথে আমরা এটা লাগিয়ে নেব। ঠিক আছে, এরপর এখানে আমাদের আর একটা আইপি আমি দিব, তোর গেটওয়ে দিয়েছি। সো আমরা এটা সেভ দিব, সেভ দিয়ে এটা বেরিয়ে আসবো। ঠিক আছে, আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা ঠিক এই এনবিআরের সাথে আমরা কানেক্ট করব, অটোমেটিকলি সে পেয়ে যাবে। তো আগে বলেছি আমি কী করলাম, কোন জায়গা থেকে দিয়েছি, টিসিপি আইপিতে। এটা যদি আমি আমার এনবিআরের সাথে সংযুক্ত করতে চাই, আরও প্রক্রিয়া আছে, বাট এটাকে তো আইপি দিতে হবে, ওই রেঞ্জেরই এনবিআরের আইপি দিতে হবে। ঠিক আছে, এনবিআরের আইপি দিয়ে এটাকে সেট করতে হবে, কারণ সেভ দিয়ে দেবো। আইপি অ্যাড্রেস ডাজ নট ম্যাচ গেটওয়ে। হ্যাঁ, ও সরি, এটা ঠিক করতে হবে আর একটু, যে 10 গেটওয়ে ঠিক করে নিই, 19। ওকে, এবার আমরা সেভ করে নিব, সেভ সাকসিড এরকম আসবে। এবার আস্তে করে এটা কি ছেড়ে দেবে, নেট ছেড়ে দেবে ঠিকই, কিন্তু যখন আমি এটা নেটে কানেক্ট করব বা আমার এনবিআরে, তখন টিকি হয়ে যাবে, অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য। আজকে আমরা দেখালাম যে কীভাবে একটা এই যে নতুন একটা আইপি ক্যামেরা সেট আপ করতে হয়, আজকে সেটাই আমি দেখালাম। ধন্যবাদ সকলকে। এরকম যদি ইনফরমেটিভ ভিডিও পেতে চান, আমার চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে থাকবেন। সালাম আলাইকুম।